হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ছেলের আকিকায় 10 গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালাম, আর কি কি করলাম সেই দিনটা তার সবকিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। এই অনুষ্ঠানটা করা হয়েছিল কোরবানির ঈদের চতুর্থ দিন, আর ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, যেদিন অনুষ্ঠান ছিল তার আগের দিন সব বাজার করা হয়ে গিয়েছিল। তো ওদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর অনুষ্ঠানের জন্য এই যে তাঁবুটা নিয়ে দিয়েছে টিন দিয়ে, আর অনুষ্ঠানের জন্য চাল বা যাবতীয় যা লাগে সবকিছু নিয়ে এসেছে, আর আমার দেবরা মিলে সবকিছু এই যে এনে এখানে রেখে দিয়েছে। অনুষ্ঠানের আগের দিনই গরু কিনে রেখেছিল, সেই গরুটাও নিয়ে এসেছে। এই তো সবাই মিলে একসাথে গিয়ে এখন হচ্ছে রাতের বেলা এই গরু এখন হচ্ছে গোসল করে রাখছে। এখন কিন্তু বিকেল বেলা ছিল, আর ওদিনটা প্রচুর বৃষ্টি ছিল, আর গ্রামের সব রাস্তাঘাটগুলো একদম কাদা কাদা হয়ে গিয়েছিল। যেহেতু আকিকার করে এর জন্য একটু গোসল করে নিয়েছিল আমার দেবর আর ইমতিয়াজ, আর আমার দেবরের ছেলে ওরা তো দূর থেকেই দেখছিল। কাদার মধ্যে ওদেরকে আর নিচে নামতে দেওয়া হয়নি। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এই সময় বাবুর্চির লোকজন চলে এসেছিল। ওনাদের কোটাকাটি মশলা সব কাজগুলো ওনারা রাতের বেলায় করে রাখবে, যেহেতু সকালেই অনুষ্ঠান, এজন্য আগের দিনই সবাই চলে এসেছিল। আর এখানে সব মশলা পেঁয়াজ যা আছে সবকিছু ওনাদেরকে বের করে দিয়েছে। ওনাদের কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু আমার ছেলে না, আমার দেবরের 2 ছেলে, আমার ছেলে, ওদের 3 ভাইয়ের একসাথে হচ্ছে আকিকা করা হচ্ছিল। একটু বড়সড় করে করছিলাম। এদিকে কিন্তু ঝাড়বাতি দিয়ে একটু আমাদের বিল্ডিংটাকে সাজিয়ে নিয়েছিল, মানে ডেকোরেটরের সাথেই ছিল। এরপরে হচ্ছে এই যে বাবুর্চিদের রসুন বাছার এই টেকনিকটা দেখে আমার কাছে খুবই ইউনিক লাগছে। আপনারাও দেখে রাখতে পারেন, ভিউয়ার্সরা, আপনাদেরও কাজে লাগতে পারে। রসুনটা কিভাবে চোকলা ছিলে নিচ্ছে। এখানে প্রথমে অনেকগুলো বলতে 2 কাপ পরিমাণে আটা নিয়েছিল, আর এর মধ্যে রসুনগুলো দিয়ে এবার একদম আচ্ছা মতো করে এগুলোকে আর কি এই যে বাড়ি দিয়ে নিচ্ছে একটু। এরপরে দেখেন ঢালার পরে কি হয়। এই টেকনিকটা আমি মাত্র নতুন শিখলাম। দেখেন এখন কিন্তু রসুনগুলো থেকে একদম খোসাটা চলে গিয়েছে, আর এখন শুধু জাস্ট বেছে নিলেই হয়ে যাবে। এই অনুষ্ঠানের জন্য বাবুর্চি আনা হয়েছিল ঢাকা থেকে, আর বাবুর্চিটা খুবই ভালো ছিল, আমাদের রিলেটিভ। তো এই যে রাত্রির বেলা হচ্ছে সব কাজ কমপ্লিট, তাদের বাটা কাটাকাটি, তারপরে গরু বানানো। আর এখন হচ্ছে ওনারা হচ্ছে গোশগুলো আর কি কষিয়ে রাখবে রাতের বেলাতেই, যেহেতু একটু বেশি রান্না তাই রাতেই করে রাখবে, যাতে সকালে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তো ওদিকে বাবুর্চিরা তাদের কাজগুলো এখানে করে নিচ্ছে, এক এক করে 5টা ডেকে এভাবে মাংস কষিয়ে নিয়েছিল। আর প্রচুর গরম ছিল ওই দিন। আর এখন ছিল সকালবেলা। সকালবেলা সবাই উঠে আমাদের বিল্ডিং এর সামনে বেলুন দিয়ে একটু গেট সাজিয়ে নিয়েছিল। এই বেলুনগুলো আমার ছেলের খুবই পছন্দ, আর ছেলের বাবা তো তার ছেলের পছন্দের আবদারটা রাখবেই। সকালে নাস্তার জন্য বাবুর্চি হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল, আর খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। অবশ্য কিন্তু খিচুড়িটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এখানে প্রায় 50 জনের মতো সকালের নাস্তার আয়োজন করা হয়েছিল। সেটা কিন্তু বাসায় রান্না করা সম্ভব ছিল না, তাই বাবুর্চি রান্না করে দিয়েছে। আর এখানে হচ্ছে বাবুর্চির সাথে যে লোক এসেছিল সেই শসা সালাদগুলো সব কেটে নিচ্ছিল। আর এখানে সকালবেলা পোলাওর চালটা ধুয়ে রাখা হচ্ছিল, যেহেতু রাতের বেলায় গোশটাকে প্রসেস করে রেখেছে। আর এক এক করে কিন্তু এখন সব মেহমানরা চলে আসছে। আমাদের যে রিলেটিভস, আমার ননদ, দেবর, যা সবাই কিন্তু ঢাকা থেকেই এসেছে, আর তারা সবাই একদিন আগে চলে এসেছিল। এখানে এরা ছিল আমার ছোট জায়ের মা, ভাবি, বোন, তারাও এসেছে। আর রান্নাও কিন্তু এর মধ্যে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাকি যে লোক বসানোর জায়গাটা সেটা হচ্ছে এখানে সেট করে নিচ্ছিল, আর চেয়ার টেবিলগুলো একটু সাজিয়ে রাখবে। এখানে বাবুর্চিদের রান্নাও হয়ে গিয়েছে, আর এই যে প্রায় 4 ডেক কমপ্লিট, আর এক ডেক হচ্ছে চুলায় আছে, আর পায়েস রান্না করা হবে, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট। এখানে হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন রান্না করা হচ্ছিল, আর এই বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল। সবাই আর কি খেয়ে বলছিল যেটা। তো যাই হোক, রান্না বান্না শেষ, এবার হচ্ছে সবাই চলে এসেছে। এখানে যেহেতু আকিকা করা হবে তাই আগেই এখানে মাদ্রাসার হুজুরদের আনা হয়েছিল, তারা হচ্ছে আকিকার জন্য আর কি যে নিয়ম থাকে সেটা পালন করবে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করা হবে। এখনো তেমন বেশি মানুষ আসেনি, আস্তে আস্তে করে হচ্ছে এখন আসবে। তো এখন দোয়া দরুদ করতে করতে সবাই কিন্তু চলে আসবে, আর সবাই এই যে অপেক্ষায় আছে কখন খাওয়া দাওয়া শুরু হবে আর আনুষঙ্গিক কাজগুলো শেষ করবে।
দোয়ার শেষে সবাইকে খাবার দিয়ে দিয়েছিল। আর এখন হচ্ছে সব প্রথম গলি চলছিল, এরকম করে প্রায় 5-6 গলির মতন দেওয়া হয়েছিল। এখানে প্রায় 500 লোকের জন্য আয়োজন ছিল। এখন প্রথম গলি চলছে আর এক এক করে কিন্তু অনেক মানুষ আসছে। আমি মাঝে কিন্তু একটু একটু করে হচ্ছে একটু ভিডিও করছিলাম, পুরো ভিডিওটা করতে পারি নাই, বুঝতেই পারছেন অনেক মানুষ আর সেখানে কিন্তু অনেক কাজও থাকে, এজন্য হচ্ছে আমি তেমন ভাবে কোনো ভিডিওটা করতে পারিনি। জাস্ট একজনকে দিয়ে এই ভিডিওটা আমি আর কি করিয়েছিলাম। আর এখন কিন্তু খুব কম মানুষ, তারপরেও কিন্তু সেই যে বেশি মানুষের সময় সেই ভিডিওটা আমি করতেই পারিনি। তো যাই হোক, প্রথমেই বলেছি এখানে প্রায় 500-600 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, এখন শুধু আমাদের ঘরের যে মানুষগুলো ছিল তারাই ছিল। আর এই যে ভাইয়া, সে হচ্ছে খাবারগুলো নিয়ে সবাইকে খেতে বলছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আগেকার ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবে। আর অনুষ্ঠান মানে কিন্তু পান সুপারি, এটা গ্রামে থাকবেই। এই যে পান সুপারিও রেখেছিল, সবাই বিরিয়ানি খেয়ে এখান থেকে পান খেয়ে খেয়ে যাচ্ছিল। বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।